হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই বছর যারা এইচএসসি 2026 ব্যাচ আছেন তাদের জন্য ইংলিশ সাজেশন, ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং সাজেশন দেব আমি মূলত আজকের এই ভিডিওতে। আপনারা জানেন আমি যখন এই ভিডিওটা করতেছি মূলত সেটা বর্তমানে ঈদ শেষ, ঈদের আমেজ শেষ, বর্তমানে ঈদের আজকে দ্বিতীয় দিন। তাই আমি বলবো এখন যারা এখনো পড়াশোনা শুরু করেননি বা ভাবতেছেন শুরু করবেন, দু একটা দিনের মধ্যে পড়াশোনা শুরু করুন, কেননা আপনাদের হাতে আর সময় নেই। তাই আমি এখন দ্রুতই আপনাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি, কেননা আপনারা যেন সময় পান, যেন একদম লাস্টে গিয়ে একদম কঠিন না হয়ে যায়। তাই শুরুতেই আমি আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমি আর আপনাদের মানে কোনো অপেক্ষায় রাখতেছি না, তাই ডিরেক্ট দিয়ে দিচ্ছি। আসেন বেশি কথা না বলে প্রথমে দেখাই ইংলিশ সেকেন্ড পেপারের ফর্মাল লেটার। হয়তো বা লেখাটা একটু খারাপ দেখা যেতে পারে, কারণ আমার কলমের মাথায় একটু সমস্যা হয়েছে, তাই লেখা যাচ্ছে না, খুবই কষ্টে লিখেছি। তাই আমি বলতেছি যে যারা ফর্মাল লেটার ফর্মাল লেটারে আমি টোটাল 14টা দিয়েছি। ভাই এতটি দিয়েছেন কেন? তাহলে এটা কেমন সাজেশন ভাই? এটা এতটি দিছি কেন? তোমাকে যে সবগুলোই পড়তে হবে এর কোনো মানে নাই, আমি দেখাই দিব। 14টা দিয়েছি। এই দেখো, ফর্মাল লেটার টোটাল কি কি দিয়েছি? স্টাডি ট্যুর, এটা না পড়লে হবেই না, চলবেই না, স্টাডি ট্যুর পড়তেই হবে। স্টাডি ট্যুর, হুম। তারপরে ট্রান্সফার সার্টিফিকেট, মানে এবার প্রথমে দেখাই স্টাডি ট্যুর, ট্রান্সফার সার্টিফিকেট, সিট ইন দা হোস্টেল, সেটা হতে পারে স্কুল হোস্টেল, হতে পারে কলেজ হোস্টেল, এনি। তারপরে যেহেতু তোমরা কলেজে, তাই কলেজ হোস্টেল আসবে, সিট ইন দা কলেজ হোস্টেল। তারপর ডিবেটিং ক্লাব, মানে বিতর্ক ক্লাব, ডিবেটিং ক্লাব, multimedia facilities in the classroom, the affected people of your locality, affected people of your locality, তারপরে টেস্টিমোনিয়াল আসতে পারে, প্রশংসাপত্র, তারপরে এই যে এটা পড়বা, তারপরে কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, স্টাইপেন্ড স্টাইপেন্ড আসতে পারে, তারপরে ফুল ফ্রি স্টুডেন্টশিপ আসতে পারে, কমন রুম আসতে পারে, কম্পিউটার ক্লাব আসতে পারে, কলেজ অডিটোরিয়াম আসতে পারে, ক্যান্টিন অন দ্য ক্যাম্পাস আসতে পারে। এই তো কমন রুম, কম্পিউটার ক্লাব, ক্যান্টিন অন দ্য ক্যাম্পাস। এখন ভাই 14টাই কি পড়তে হবে? 14টাই কি পড়তে হবে? আমি তোমাদেরকে বাদ দিয়ে দিই যেগুলো না পড়লে হবে। সেগুলো না পড়লে হবে, আমি যে বাদ দিয়ে দিই যে এগুলো না পড়লেও চলবে। আবার বলছি, যেগুলো না পড়লেও চলবে, তোমাদের চলে যাবে, বুঝছো? এগুলো বাদ দিয়ে দিই। আমি প্রিফার করবো কি জানো? তুমি 14টাই পড়ো। তোমাদের বোর্ড হচ্ছে 9টা কিন্তু ভাই, 9টা বোর্ড, সো বি কেয়ারফুল। তোমাদের 9টা বোর্ড, আমি তোমাদেরকে একটা বোর্ডের জন্য আমি ইন্ডিভিজুয়ালি রাজশাহী বোর্ড, ইন্ডিভিজুয়ালি ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এগুলোর জন্য দিচ্ছি। আমি দিচ্ছি গোটা 9টা বোর্ডে যেন কমন পড়ে। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিছো তারা হয়তো জানে আমি কেমন ভাবে দিচ্ছি আর কেমন কমন পড়ছে। তাই আমি বলবো যে তোমরা ইন্ডিভিজুয়ালি দিচ্ছি না, আমি দিচ্ছি টোটাল 9টা বোর্ডেই যেন কমন পড়ে এর ভিতর থেকে ইনশাল্লাহ। এই কারণেই আমি তোমাদেরকে এই 14টা দিয়েছি। এই কারণে আমি বাদ দিচ্ছি খুব কম। তাছাড়া এটা বাদ দিতে পারো, এটা বাদ দিতে পারো, এটাও বাদ দিতে পারো। দেখো তাহলে তোমাদের 3টা কমেই গেল। তাহলে 11টা, মাত্র 11টা পড়তে হচ্ছে। তুমি যদি এই কয়টা নাও পারো, তাও এই 11টা তোমাকে পড়তেই হবে ভাই, এই 11টা পড়তেই হবে, এই 11টা পড়তেই হবে। একজন স্টুডেন্ট হিসেবে 2 বছর পড়ার পরে অন্তত এইচএসসি স্টুডেন্ট 11টা যদি তুমি ফর্মাল লেটার যদি না পারো, ফর্মাল লেটার তোমাদের তো ক্লাস সিক্স থেকে আসতেছে, ফর্মাল লেটারটা ক্লাস সিক্স থেকে আসতেছে, কিভাবে লিখতে হয়, সিম্পল। সো এগুলো আমি আশা করি যে এইগুলো তোমরা পারবা। আমি বলবো 14টাই পড়তে, আর যদি বাদ দিতে চাও তাহলে এই 3টা বাদ দিতে পারো, বাট আমি 14টাই পড়া প্রিফার করবো, 14টাই পড়া প্রিফার করবো। তুমি পড়তে পারো। আশা করি এগুলো যারা পড়বে তাদের ফর্মালিটি ইনশাল্লাহ এর বাইরে কিচ্ছু আসবে না ভাই, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ। এর বাইরে কিচ্ছু আসবে না, তোমরা যদি এই 14টা পড়তে পারো, এর বাইরে একটা ফর্মাল লেটার এনি বোর্ড পাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর ভিতরেই তোমরা কমন পাবে। আমি বলবো তোমরা এগুলো পড়ো, দেখবা তোমরা তোমরা জাস্ট খালি যা দেখবা পরীক্ষার হলে গিয়ে দেখবে ইনশাল্লাহ এর ভিতরে আসছে, এর ভিতরে আসছে। তাই এই কয়টা বিশ্বাস থেকে পড়ো, ইনশাল্লাহ পারবে। তোমাদের ফর্মাল লেটার গেল। এখন তোমাদেরকে আমি দেখাবো রিপোর্ট রাইটিং আমি তোমাদেরকে টোটাল 12টা রিপোর্ট রাইটিং দিয়েছি। এর ভিতরে যদি তোমরা পড়তে পারো, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমাদের যে 9টা বোর্ড আছে, ইনশাল্লাহ 9টা বোর্ডে 100% কমন করবে ইনশাল্লাহ।
তোমরা জাস্ট বিশ্বাস করে ভাই পড়ে যাও। তোমাদের রিপোর্ট রাইটিং এ যে 12টা দিয়েছি, যে 12টা দিয়েছি টোটালি 12টা যদি পড়তে পারবে, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ। এখনো হিউজ টাইম আছে, এখনো অনেক টাইম আছে ভাই। 34-35 দিনের মতো টাইম আছে। এখন যদি তোমরা তোমরা যদি এগুলো তোমরা একদম সুন্দরভাবে ভালোভাবে একটা 10 থেকে 12 ঘন্টা যদি ভালোভাবে পড়তে পারো, এখন তোমাদের পড়তেই হবে মিনিমাম এতটুকু। একজন স্টুডেন্টের ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পড়তে হবে। এখন যদি তোমরা পড়তে পারো, আমি আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের একটা ভালো রেজাল্ট হবেই। আসো, বেশি কথা না বলে রিপোর্ট রাইটিংটাও দিয়ে দিই। রিপোর্ট রাইটিং এ ধরো টোটাল 12টা যে দিয়েছি, কি কি দিয়েছি আসো দেখাই। রোড অ্যাক্সিডেন্ট অবলিক স্ট্রিট অ্যাক্সিডেন্ট, একই কথা। রোড অ্যাক্সিডেন্ট আর স্ট্রিট অ্যাক্সিডেন্ট একই কথা। দুইটা একটা যদি আসে তাহলে আরেকটা লিখে দিবে, সমস্যা নাই। তারপরে ফুড অ্যাডাল্টারেশন পড়বা। খাদ্য ভেজাল, ফুড অ্যাডাল্টারেশন পড়বা। ইম্প্যাক্ট অফ ফেসবুক, খাদ্য ভেজাল গেল। ইম্প্যাক্ট অফ ফেসবুক মানে ফেসবুকের কি প্রভাব। ফেসবুক তোমাদেরকে দেখো, আমাদের জেনারেশন তো মূলত বর্তমানে ফেসবুকে আসক্ত। ফেসবুকে সারাক্ষণ তুমি যে ভিডিওটা দেখবা, দেখবে যে ফেসবুকে ভিডিওটা দেখতেছো, এমন এমন সময় চলে আসবে ফেসবুকে ভিডিওটা দেখতেছো। সো ফেসবুক কিভাবে তোমার তোমার সময়টাকে ধরো খারাপ ভাবে নিয়েছে, আবার ভালোভাবে। তুমি যখন আমার ক্লাসটা দেখতেছো, একটা ভালো কাজ করতেছো, আবার ধরো আবার কেউ কেউ রিলস দেখতেছে কেউ কেউ সারাক্ষণ, তার খারাপ প্রভাব পড়তেছে। সো এইভাবেই। তারপরে বুক ফেয়ার, বই মেলা, রোহিঙ্গা ক্যাম্পস, রোহিঙ্গা ক্যাম্পস রোহিঙ্গা ক্যাম্পস এটা একটু ভালোভাবে পড়বা, এটা দেখবা চলে আসতে পারে রোহিঙ্গা ক্যাম্পস। তারপরে দেখবা যে ইম্প্যাক্ট অফ ফেসবুক, এটাও চলে আসছে। যেগুলা চলে আসছে এটা 12টায় পড়তে হবে, একটাও বাদ দেওয়া যাবে না, একটাও বাদ দেওয়া যাবে না। 9টা বোর্ড, আমি 9টা বোর্ডের জন্য দিছি। আমি ইন্ডিভিজুয়ালি যে রাজশাহী বোর্ড বা ঢাকা বোর্ড এগুলোর জন্য দিচ্ছি না। আমি ধরো রাজশাহী বোর্ডে দিলাম যে 5টা 6টা দিলাম, হয়ে গেল। কিন্তু না, আমি চাচ্ছি তোমরা একটু যত বেশি পড়বা, এখন সময় কম, তবু এগুলো পড়তেই হবে রিস্ক ফ্রি থাকার জন্য। তারপরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা পড়বে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, প্রাইজ গিভিং সেরেমনি, তারপরে প্রাইস হাইক, এই যে দ্রব্য মূল্য, এটা একটু পড়বা। তারপরে ট্রাফিক জ্যাম, এই মুহূর্তে ট্রাফিক জ্যামটা বেশি ইম্পর্টেন্ট। ট্রাফিক জ্যাম। তারপরে ফেলার ইন ইংলিশ, তারপরে ট্রি প্লান্টেশন, ম্যাসিভ ফায়ার ইন গার্মেন্টস ফ্যাক্টরি, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, এটা পড়বা। ম্যাসিভ ফায়ার ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি। সো এই 12টা তারা পড়তে পারবে। 1 2 3 4 5, এই যে আমি যে স্টাডি গুলো দিচ্ছি দেখে এর ভিতরে চলে আসবে অনেক কথা। সো যেগুলো দিলাম, আমি আশা করি তোমরা যদি এগুলো পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের এর ভিতরে, এর বাইরে আসবে না। এইটুকু মনে হয় এর ভিতরে আসবে, কিন্তু এর বাইরে আসবে না ইনশাল্লাহ। এই 12টা পড়ার চেষ্টা করো ভাই রিপোর্ট রাইটিং এ। এর বাইরে কিছু করতে হবে না যে ভাই এই 12টা দিলে মাত্র 12টাতে কমন পড়বে, কিন্তু ভয় রাখা যাবে না। আল্লাহর নাম করে বিশ্বাস রেখে আমার সাজেশনের উপর ফলো করে তুমি পড়ে যাও, ইনশাল্লাহ তুমি কমন পাবে, ইনশাল্লাহ পাবেই। ভাই আমি আমার নিজের সাজেশন আমি নিজে তৈরি করছিলাম, নিজের সাজেশন নিজে তৈরি করে আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম ইংলিশে। আমার সকল মানে আমার রাইটিং মোটামুটি সব কমন পড়ছিল আলহামদুলিল্লাহ। তো আমি তোমাদের কাজটা আমি করে দিচ্ছি, তোমাদের কাজটা জাস্ট আমি করে দিচ্ছি বড় ভাই হিসেবে। তোমাদের আর কষ্ট করতে হবে না, অ্যানালাইসিস করতে হবে না, এই করতে হবে না, ওই করতে হবে না। ধরো তোমাদের আর 4-5 ঘন্টা এভাবে ব্যয় করতে হবে না, জাস্ট 2-10 মিনিটের একটা ভিডিও দেখবে, এগুলো সব হয়ে যাবে। তো এগুলো পড়বে রিপোর্ট রাইটিং এ, আশা করি এগুলো পড়বে ইনশাল্লাহ, বাইরে কিছু কমন আসবে না। এখন তোমাদের দেখাবো সবচেয়ে বহুল প্রতীক্ষিত সেই প্যারাগ্রাফ সাজেশন। প্যারাগ্রাফ সাজেশন ভাই, গোটা বডি তো দিছেন প্যারাগ্রাফ সাজেশন, আসলে দেখাই গোটা বোর্ড কেন দিছি আমি গোটা বোর্ড। তোমরা 2 বছর পড়ছো, মিনিমাম ভাই একটা দিন 2টা দিন হইলেও দেখবা যে তোমরা আমি যেগুলো দিছি তোমরা সেগুলো পড়ছাও। দু একটা আনকমন থাকবে, সেগুলো পড়ে নিতে হবে এখন টাইম। আর আমি দেখাই দেবো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো আসো, সেগুলো দেখাই দিই। এগুলো সবার জন্য না, দেখাই দিব। এই দেখো প্যারাগ্রাফ টোটাল আমি এখানে দিচ্ছি 14টা, এখানে দিচ্ছি লেস ইম্পর্টেন্ট এই 3টা। লেস ইম্পর্টেন্ট কিন্তু ইম্পর্টেন্ট যে না তা নয়, লেস ইম্পর্টেন্ট আসতেই পারে। এগুলো কারা পড়বা জানো? এগুলো কারা পড়বা? যারা এক্সট্রাঅর্ডিনারি, যারা যারা মানে সবকিছুই কভার করতে পারবে, যাদের কাছে সময় আছে, যারা অনেক আগে থেকে পড়তেছো, তারা এইগুলো পড়বা। এই 3টা, তারা এই 3টাও পড়বা। কারণ বলা তো যায় না। শোনো, আমি তোমাদের সাজেশন দিতে পারবো, সত্য কথা। তোমাদের কেউ 100% বলে দিতে পারবে না যে এই এই 2টা দিয়ে বলতে পারবে না যে এই 2টাই 14টা বোর্ডে আসবে, মানে 9টা বোর্ড আছে, এই 2টা দিয়ে কেউ করতে পারবে না। কারো সাহস নাই, কারো নাই, কারো বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। তোমাদেরকে সাজেশন অনুযায়ী দিতে পারবে।
এটা জাস্ট এক্সপেরিয়েন্স। সো এক্সপেরিয়েন্স আমিও দিচ্ছি, বাট কেউ বলতে পারবে না, কেননা কোশ্চিন বোর্ড থেকে হবে, কেউ করবে না, যারা সাজেশন তারা কেউ করবে না। সো আসো, যারা যারা এক্সট্রাঅর্ডিনারি আছো তারা এগুলো পড়বে। এক্সট্রাঅর্ডিনারি বলতে আমি কাদেরকে বুঝাচ্ছি আসলে বুঝতো, যারা আগে থেকে পড়ছো বা আগে থেকে পারো তারা এই তিনটা পড়বা। এগুলো সব এসএসসি দিয়ে তোমরা বিশেষত পড়ছো, বুক ফেয়ার, স্টল, ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলো এসএসসি দিয়ে সবাই পড়ে গেছো। আসো, তাই তোমরা সবাই পড়তে পারো। প্রাইস হাইক, এটা দেখো আমি এক মোড়া থেকে বলে দিতে থাকি। প্যারাগ্রাফ: প্রাইস হাইক, দ্রব্যমূল্য, লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ, বৃক্ষ নিধন, ডিফরেস্টেশন, ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, ফুড অ্যাডাল্টেশন, ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, ফিমেল এডুকেশন, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, অনলাইন এডুকেশন ভার্সেস ট্র্যাডিশনাল এডুকেশন, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া। একই, তোমাদের মোবাইল ফোন আসলো, তোমরা ফেসবুক করে গেছো, ওইখানে মোবাইল ফোন লাগাই দিবে, হয়ে যাক ভাই। শোনো, এখন আমি 18-20টা প্যারাগ্রাফ বা 50টা প্যারাগ্রাফ, 30টা প্যারাগ্রাফ, 25টা প্যারাগ্রাফ, কোনো টাইম নাই। জাস্ট কয়েকটা, 10টার উপরে, 10টার উপরে, 10টা শেষ আর 4টা এক্সট্রা পড়ো, এগুলো পড়তে থাকো। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, আমি একটা পড়ে গেছি যেন আমার 3টাই হয়ে যায়। শোনো ভাই, এগুলো সব হচ্ছে খারাপ দিক। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এগুলো তো ভালো না, এগুলো তো ভালো না, খারাপ দিক। তুমি একটা পড়ে যাও, এয়ার পলিউশন আসলে ওয়াটার পলিউশন লিখে দিবা। ওয়াটার পলিউশন, ধরো ওয়াটার পলিউশন পড়ে গেছো, এয়ার পলিউশন চলে এসেছে, ওখানে এয়ার পলিউশন লাগাই দাও, ওই টাইপে লিখে দাও। ট্রাফিক জ্যাম, না পারাছে পারা ভালো, ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম আছে, হ্যাঁ, যানজট, তারপরে যে এ বুক ফেয়ার, এটি স্টল, ন্যাশনাল, এটা আছে ন্যাশনাল ফেয়ার। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদেরকে দেখা দিই, দেখবা আমি বলে দিলাম, কথা দিলাম ইনশাল্লাহ যদি প্রাইস হাইক যদি কোনো পরে না আসে আমি আর পড়াবো না, পড়াবো না। তুমি বুঝতে পারতেছো আমি কি করে চ্যালেঞ্জ দিলাম? প্রাইস হাইক যদি না আসে আমি আর পড়াবো না। প্রাইস হাইক আসবেই, আসবে ইনশাল্লাহ, বলে আসবে প্রাইস হাইক, এত বড় এতটা পরিমাণ ইম্পর্টেন্ট প্রাইস হাইক। প্রাইস হাইক আসবে, তারপরে তুমি ডিফরেস্টেশন আসবে, হ্যাঁ আসবেই, যেগুলো দেখা দিচ্ছি সেগুলো আসবেই, কোনো না কোনো আসবেই, আসবে। ডিফরেস্টেশন আসবে, ড্রাগ অ্যাডিকশন, ভাই আমি যেগুলো বলেছি কোনো না কোনো করে আসবেই, আসবে। হুম, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ আসবেই কোনো না কোনো করে, দেখবা। হুম, তারপরে তোমার এই যে এখান থেকে এর ভিতরে একটা আসবেই, আসবেই, আসবেই ইনশাআল্লাহ। তো এইগুলো তোমরা ভালোভাবে পড়ে যাও। ফুড অ্যাডাল্টারেশনটাও ভালোভাবে পড়ে যাও, ফুড অ্যাডাল্টারেশনটাও ভালোভাবে পড়ে যাও, আসবেই। মানে আমি এগুলো সব পড়তে হবে, জাস্ট আমি তোমাদেরকে দেখাই দিলাম যে এর ভিতর এইগুলো, এই যে এই ছয়টা আসবেই, মানে এইরকম একটা সাজেশন দিয়ে দিলাম। মানে এগুলো তোমাদের পড়তেই হবে, এগুলো তোমাদের পড়তেই হবে, 14টা পড়তে হবে, 14টা পড়তে হবে। এখন আমি তো টাকা দিলাম জন্য এগুলো পড়বা না ভাই, এগুলো সব পড়ে দিতে হবে ভাই। ধরো ভুলবশত তুমি আমার 14টা পড়লো না, জাস্ট এই প্রাইস হাইক করে গেলে তোমার পরে কমেন্ট পড়তেই পারে, মানে কাকতালীয় ভাবে পড়তেই পারে, কিন্তু প্রাইস হাইক আসবে এটা শিওর, কিন্তু পড়তেই পারে ওই তোমার পরেই। তাই ওইটাই পড়ে যাবে তা না, তুমি সব দিয়েই পড়তে হবে তোমাদেরকে ভাই, সব কটাই পড়তে হবে। তাই সব কটাই পড়বে আশা করি, যদি তোমরা এগুলো সব পড়তে পারো। আর এগুলো সব এক্সট্রাঅর্ডিনারিদের জন্য, সবার জন্য না, এটা আমি বলে দিলাম, সবার জন্য না, সবার জন্য না, এটা যারা পড়তে পারবে তাদের জন্য। কিন্তু আমি বলবো, প্রিফার করবো তোমরা এগুলো পড়ে যাবে, কারণ এসএসসি তোমরা আসলে অবশ্যই পড়ে গেছো এগুলো। তো এটা ছিল প্যারাগ্রাফ সাজেশন। প্যারাগ্রাফ সাজেশন গেল, এখন তোমাদেরকে আমি দেখাবো তোমার কম্পোজিশন সাজেশন। কম্পোজিশন আমি তো টোটাল 13টা দিয়েছি, এখন আসো তোমাদেরকে দেখাই। শোনো, কম্পোজিশন তোমাদের 14 মার্ক, আগেই বলে দিলাম 14 মার্ক, তোমাদের 14 মার্ক, আমি 13টা জাস্ট দিয়েছি, তোমাদের একটা মানে 1 মার্ক করে হলো পড়তে হবে, তোমাদেরকে পড়তে হবে এগুলো। আমি তোমাদেরকে দেখাই দিই সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো, প্রথমে সবগুলোর নাম বলি, তারপর ইম্পর্টেন্ট গুলো দেখা যাচ্ছে। দ্য রিভার্স অফ বিডি, দ্য রিভার্স অফ বিডি। আমি প্রথমে ক্ষমা প্রার্থী, আমার কলমে ভালো লিখতেছে না বা ভালো বোঝার মতো যাচ্ছে না, আমি তাই ভালোভাবে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। দ্য রিভার্স অফ বিডি, tea plantation of BD, wonders of modern science, the national beauties of BD, BD মানে কি ভাই, BD মানে কি, BD মানে বাংলাদেশ। তারপরে your childhood memorize, তারপরে a journey by train, বাস, boat, এগুলো। তারপরে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস, তারপরে ফিমেল এডুকেশন, প্যাট্রিয়টিজম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বিডি, বিডি মানে বাংলাদেশ, ইন্টারনেট, পাঞ্চুয়ালিটি বা সময়, মানে সময়ের যে তারপরে দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ। এই তো এই 13টা, জাস্ট এই 13টা যদি কেউ পড়তে পারে তার 14 মার্ক কমন।
এরপরে কিচ্ছু আসবে না, আগেই বলে দিলাম। তোমাদের 30টা 20টা 50টা 150টা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট এই 13টা পড়ো, এর ভিতরে কমন করবে ইনশাল্লাহ। তার মধ্যে দেখাই দ্য রিভার্স অফ বিডি, এটা ইম্পর্টেন্ট। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা ইম্পর্টেন্ট। তারপরে ফিমেল এডুকেশন, এটা ইম্পর্টেন্ট। প্যাট্রিয়টিজম, এটা ইম্পর্টেন্ট। তারপরে চাইল্ডহুড মেমোরাইজ মেমোরাইজ এটা ইম্পর্টেন্ট। দ্য ন্যাশনাল বিউটি অফ বাংলাদেশ, এটা ইম্পর্টেন্ট। পাঞ্চুয়ালিটিতে সময় সময় এটা ইম্পর্টেন্ট। এই তো তোমরা এত এত যা দেখাই দিলাম, 1 2 3 4 5 6, মানে এতে এইগুলোই বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই তো এগুলোই। বাট আমি 13টা দিছি, তোমরা 13টাই পড়বা, ওইগুলা পড়বে না। আমি তাছাড়া এভাবে দেখাই দিব না, আমি বলবো 13টাই পড়ার প্রেফার করবো, কারণ তোমার পরে কোনটা আসবে সেটা কিন্তু তুমি জানো না, আমিও জানি না, বাট আমি কিন্তু অ্যানালাইসিস করতে পারি। এটা কিন্তু এক্সপেরিয়েন্সের একটা বিষয় আছে, সো আমি বলবো। শুনে তোমাদের কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না যে এইটাই আসবে, কেউ বলতে পারবে না, কিন্তু এটা অ্যানালাইসিসের একটা বিষয় আছে, বা বোঝা যায় যে কোনগুলো আসার চান্স বেশি, বা এগুলো সব বোঝা যায়। তোমাদের এখন ওই টাইমটা নাই, তাই আমি এটা করে দিচ্ছি। আর আমি এখন বুঝাই দিই কোনটা কি, দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ, মানে কি সবচেয়ে স্মরণীয় দিন তোমার কোনটা। তোমার সবচেয়ে স্মরণীয় দিন কোনটা, যেমন তোমার কলেজের প্রথম দিন হতে পারে, তুমি বলতে পারে এটা না এসে বলতে পারে তোমাদের কলেজের প্রথম দিন তোমার কেমন ছিল, একই জিনিস। তোমার কলেজের প্রথম দিন তোমার মানে অনুভূতি কেমন ছিল, এটা যে কথা, ওইটাও সেই কথা, একই কথা, মানে এই টাইপের। রিভার্স অফ বিডি মানে বাংলাদেশের নদীগুলো নিয়ে আলোচনা, টি প্লান্টেশন অফ বিডি, বাংলাদেশের বৃক্ষরোপণ নিয়ে। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স মানে আধুনিক মডার্ন সায়েন্স নিয়ে আলোচনা। এই তো এই টাইপের। শুনো, তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা, আমি যেগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে দিয়েছি, লাস্টে তোমরা এই করলে, এই তেরোটা পড়লে এনাফ। এখন তোমাদেরকে তো কিছু কথা বলবো। তোমরা, আমি তোমাদেরকে কি কি দিয়েছি, প্রথমে প্রথমে দিয়েছি তোমার ফর্মাল লেটার, ফর্মাল লেটার। তারপরে দিয়েছি তোমাদের রিপোর্ট রাইটিং। তারপরে দিয়েছি কি দিয়েছি, প্যারাগ্রাফ। তারপরে লাস্টে দিলাম কম্পোজিশন। 4টে টপিক আছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে, টোটাল 40 মার্ক। এখন কথা হলো, তোমরা একটা জিনিস খেয়াল করবা যে আমি যে 4টা জিনিস দিচ্ছি এর ভিতরে দেখবা অনেকগুলা একই 4টাতেই আছে, অনেকগুলা 4টাতেই আছে, অনেকগুলা 2টাতেই আছে, অনেকগুলা একটা 3টাতেই আছে। এই টাইপের দেখবা। জাস্ট ওই জিনিসটা একটা ভালোভাবে পড়বা। যেমন ফিমেল এডুকেশন তোমার প্যারাগ্রাফেও আছে, আবার কম্পোজিশনেও দিয়ে দিয়েছি। আবার ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফেও আছে, কম্পোজিশনেও আছে। আবার দেখবা অন্য কিছু তো থাকতে পারে। তাহলে কি করবা, একটা যদি ভালোভাবে পড়ে যেতে পারো, দেখবা যে তোমাদের পড়াটা কমে আসতেছে, তোমাদের পড়াটা কি আসতেছে, কমে আসতেছে। একটা যদি ভালোভাবে পড়তে পারো তোমরা, এইভাবে একটা 2টা পৃষ্ঠা নিবা, 2টা পৃষ্ঠাতে 4টা লিখবা, 4টায় যে সাজেশন দিচ্ছি 4টা লিখবা। লিখার পরে তোমরা দেখবা যে কোনটাতে কোনটাতে একই জিনিস বারবার আছে, ওইগুলো দেখবে একটাই ভালোভাবে যদি পড়তে পারো। তোমরা যদি নাও পারো অন্যগুলো টাইম পড়ার মতো, তাহলে কি করবা, তাহলে ওই জিনিসটা লিখে দিয়ে আসবা। প্যারাগ্রাফে পড়ছো, ওইটা আরেকটু বেশি বর্ণনা দিয়ে কম্পোজিশনে লিখে দিয়ে আসবা, যদি তুমি না পারো। না পারার সে কিন্তু লিখে দাও ভালো। আর তোমাদের প্রথমে আমি তোমাদের ফর্মাল লেটার দিয়েছিলাম, তোমাদের ফর্মাল লেটার আছে, আবার ইমেলও আছে। এখন ভাই আপনি ফর্মাল লেটার দিছেন কিন্তু ইমেল তো দেননি। আমি বলবো তোমরা ফর্মাল লেটার যদি দিতে পড়তে পারো, ফর্মাল লেটার যারা পড়বা তাদের জন্য ইমেল পড়ার দরকারই নেই, কেননা ফর্মাল লেটারে যদি তোমরা পড়ো ওইগুলোর ভিতরে তোমাদের ইমেল আসবে। জাস্ট সংক্ষেপে লিখে দিবা, 2 লাইন লিখবা। মানে প্রায় শোনো, ইমেল তো বেশি বড় লিখতে হয় না, ইমেল তো বড় লিখতে হয় না, জাস্ট ফরম্যাটটা শিখে যাবা। ইমেলে আমি বলে দিই, ইমেলে শুধু ফরম্যাটটা শিখে যাবা। ইমেলে কি করবা, জাস্ট ফরম্যাট শিখে যাবা, ফরম্যাট। ইমেলে জাস্ট ফরম্যাট শিখে যাবা কিভাবে লিখতে হয়, ফ্রম টু বিসিসিসি, তারপরে সাবজেক্ট শেষ। আর লাস্টে ইয়োর সিনসিয়ারলি, তোমার নাম নাদিম বা যাই হোক সেটা। আর এটা মাঝে দেওয়ার স্যার, ওইগুলো লিখতে হয়, 2 লাইন লিখবা, জাস্ট 2 থেকে 3 লাইন বা সর্বোচ্চ 4 লাইন লিখে শেষ দিয়ে দেবা, শেষ। আর একটা বক্স দেখাতে মেবি। এই তো, এই তো শেষ তাহলে। এভাবেই তোমাদের, আমি আশা করি তোমরা যদি এইভাবে পড়তে পারো, আমি আশা করি তোমাদের টোটাল কমপ্লিট হবে তোমাদের এই ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন, এর বাইরে কিচ্ছু আসবে না। আর তোমরা যদি ইংলিশ ফার্স্ট পেপারে এইরকম সাজেশন চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবো, আমি ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে আসতেছি। তো এতক্ষণ ভালো থাকো, আসসালামু আলাইকুম।